বর্তমান সমাজের সবচাইতে অবহেলিত হচ্ছে বাবা এবং মা। দিন যত যাচ্ছে আমাদের সমাজে বাপ মার গুরুত্ব কমতেছে। সময় যত যাচ্ছে আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা তত বাড়তেছে। এর মানে আমাদের সমাজে সন্তানদের কাছে বাপ মার গুরুত্ব কমতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বাপ মা জীবিত থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ আচরণের ব্যাখ্যাটা আমাদের জানা দরকার। সৎ আচরণ মানে হইল বাপ মার কথা শোনা, বাপ মার প্রয়োজন পূরণ করা, বাপ মারে কষ্ট না দেওয়া, এটার নাম হচ্ছে সৎ আচরণ। এরকম সৎ আচরণ যারা করবে তাদের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা যদি জালেম হয়, এখন জালেম কাকে বলে? আমরা বাপ মারে কয়েকটা কারণে জালেম বলি। এটার ভিতরে প্রথম নাম্বার যে কারণটা হয়, জমি জমা নিয়ে যদি 3 ভাই থাকে, বাবাই যদি বন্টন করে দেয়, একটু কম বেশ হইলে যার কাছে মনে হয় কম হয়েছে, ওই দেখবেন পুরা এলাকা সহ ঘুরে ঘুরে কয় আমার বাপটাই জুলুম করছে। কথা কি ঠিক? এটা 1 নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার যে কারণটা আমাদের সমাজে ঘটে, দেখা গেছে 3 ভাই, প্রত্যেকেরই বউ আছে। একজন কয় আমার বউ বাচ্চারা বাপ মাই দেখতারে না, জালেম। বড় ভাইয়ের বাচ্চারে সন্তানরে কি মহব্বত করে। এই যে সাময়িক কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা বাপ মারে জালেম মনে করি। তবে মনে রাখবেন, আপনার জন্মের পর থেকে একদম প্রাপ্তবয়স্ক বিবাহ পর্যন্ত কোনো দায়িত্ব বাপ মা পালন করে নাই, এরপরেও তাদের সাথে কখনো অসৎ আচরণ করার কোনো সুযোগ নাই। তাদের যে পাওয়া চাওয়া আপনার কাছে আছে, সমস্ত হকগুলি আপনাকে আদায় করাই লাগবে। কোনো সন্দেহ করা, কোনোভাবেই তাদেরকে হক থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেয়। আর যদি একজনের সাথে অসৎ আচরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামের 1টি দরজা খুলে দেয়। মুহতারাম হাজিরিন, এবার আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মোরাকাবা করি, আমার বাপ মা কি আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। যদি সন্তুষ্ট থাকে তাহলে মনে করবেন আপনি জান্নাতের ধার প্রান্তে দাঁড়ায় আছেন। আর যদি আপনার বাপ মা অসন্তুষ্ট থাকে, মনে করবেন জাহান্নামের সিঁড়িতে দাঁড়ায় আছেন। মুহতারাম হাজিরিন, তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? একটু আওয়াজ দেন না, জাহান্নামে না জান্নাতে? যদি জান্নাতে যেতে চাই তাইলে বাপ মার খেদমতের প্রয়োজন, গুরুত্ব আছে না নাই? আজকে থেকে নিয়ত করি বাপ মার খেদমত করবো। কারা কারা রাজি আছে একটু হাত উঠান। একটু প্রত্যেকে যার যার জায়গা থেকে জবানটা খুলে ঈমান দীপ্ত আওয়াজে কণ্ঠটা ছেড়ে পড়েন তো দেখি, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষ্টনে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি, একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাবাজি,
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনি আমাকে আরেকটু ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ চতুর্থবার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। এই বাবাজি আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মির্জাপুরের ভীরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ বললেন, তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছে। এই বাবাজি এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন, দ্বিতীয় নাম্বার মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিলে চলবে না, শুধুমাত্র যাকাত আদায় করলে চলবে না, শুধুমাত্র হজ আদায় করলে চলবে না। আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি, আমার আল্লাহ আমার আপনার ইবাদত উনি কবুল করে নেবে। আর যদি আল্লাহর হুকুমগুলি পালন করি, মা বাবা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আপনার ইবাদত গুলি গ্রহণযোগ্য হবে না। এবং মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সামনে একজন যুবক বসা। আল্লাহ নবীকে ডাক দিয়া কই, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহ নবী ডাক দিয়া কই, যুবক তোমার বাবা মা কি জীবিত আছে? দিয়া যুবকটা ডাক দিয়া কই, নবী গো আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার মির্জাপুরের ভাইরা, আমার পর্দার অন্তরালের মারা, আল্লাহ নবীর সামনে একজন যুবক বসা। আল্লাহ নবীকে ডাক দিয়া কই, নবী গো আমি কার সেবা বেশি করব? আল্লাহ নবী বললেন, তোমার মা। দ্বিতীয়বার বললেন, তারপর কার? আল্লাহ নবী বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তারপর কার? আল্লাহ নবী বললেন, তোমার মা। চতুর্থবার ডাক দিয়ে বললেন, নবী গো তারপর কার সেবা বেশি করব? আল্লাহ নবী বললেন, তোমার বাবা। এইখানে আল্লাহ নবী তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, কেউ সহ্য অনুভব কেউ করতে পারবে না। এক নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম,
ছিলাম, ওই যে মা কষ্ট করে আমাকে আপনাকে 10 মাস 2 দিন লালন পালন করছে, মা ছাড়া এই কষ্টকে অনুভব করতে পারে না। দ্বিতীয় নাম্বারে ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নাম্বারে আমি আপনি যখন ছোট্ট ছিলাম, ওই যে মা ছোট্ট সময় কষ্ট করে লালন পালন করছে, মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। এজন্য আল্লাহর নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন। চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। যুবক ভাইরা, মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবার খেদমত ফজিলতপূর্ণ। মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কি নির্দেশ? ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এটা কার নির্দেশ? আল্লাহ। জোরে কয় না, কার নির্দেশ? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রথম নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। দ্বিতীয় নাম্বার নির্দেশ, মা বাবার সাথে সদাচরণ করো। তার মানে এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহর হুকুমগুলি পালন করলেই আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে, তাদের সেবা করা লাগবে, তাদের সন্তুষ্টি অর্জন করা লাগবে। এমিয়া একটু জবান খুলে বুঝে থাকলে বলেন তো, নামাজ পড়াটা কার হুকুম? রোজাটা কার হুকুম? কোরবানি দেওয়া কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? তাইলে মা বাবার খেদমত বুঝি ফেরাউনের হুকুম। এটা কার? জোরে করেন, এটা কার? কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু বাপ মার খেদমত করে না। আছে না? দেখবেন তাহাজ্জুদ মিস হয় না, তাসবিহ পড়ে না, তাবলীগ ছাড়ে না, মসজিদ ছাড়ে না, কিন্তু বাপ মার সাথে তার সম্পর্ক নাই। নামাজ পড়া যেমন আল্লাহর নির্দেশ, কুরবানি দেওয়া যেমন আল্লাহর নির্দেশ, যাকাত যেমন নির্দেশ, পিতামাতার খেদমত করা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটাও আল্লাহ তাআলার নির্দেশ। তার মানে নামাজ রোজা যেমন করা লাগবে, বাপ মার সন্তুষ্টি অর্জন করা লাগবে। এজন্য ভাইরা, বাপ মার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বাপ মার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আপনি পৃথিবীর নেতার সাথে, আমগর মতো হুজুরের সাথে কেমনে কথা কইবেন আল্লাহ শিখায় দেয় নাই, কিন্তু বাপ মার সাথে কেমনে কথা কইবেন, কি আচরণ করবেন, এটা আল্লাহ বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ শিখায় দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা কারীমা। আল্লাহ ডাক দেয়াকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কাদেরকে? বাপ মারে। সুবহানাল্লাহ না? ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রতা পূর্ণ কথা বলো। এটা কার নির্দেশ? কিন্তু আমাদের বর্তমান ছেলেপেলেরা বাপ মার সাথে নম্রতাপূর্ণ আচরণ করে? বাপ মার দিকে চোখ রাঙায় তাকায়, বাপের ধমক দেয়। আছে না এমন ছেলেপেলে? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা,
তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। শুধু তাই না, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের মায়ার চাদর বিছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে আয়াত থেকে বোঝা যায় বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? জোরে কইটা, কম না বেশি? তাহলে এটা আমাদের দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লে কি আল্লাহকে পাওয়া যাবে? রোজা, কোরবানি, যাকাত দিয়া শুধু আল্লাহকে পাওয়া যাবে? সব আল্লাহর হুকুমগুলি যেরকম পালন করি, ঠিক বাপ মার খেদমত করাটাও আমাদেরকে ওইভাবেই পালন করা লাগবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা তো এমন অসুস্থ, হাঁটতেও পারে না, নড়তে পারে না, কথাবার্তাও বলতে পারে না, সব কাজ খেদমত আমার নিজে করতে হয়। নবী গো, পেশাব পায়খানা পর্যন্ত আমি করায় দেই, আমি কি তাদের কোনো হক আদায় করতে পারছি? আল্লাহর রাসূল বলেন, 1000 ভাগের, লক্ষ ভাগের 1 ভাগ হকও তুমি আদায় করতে পারো নাই। তাইলে বাপ মার খেদমতের গুরুত্বটা কম না বেশি? কিন্তু আমাদের সমাজে দেখবেন, বাপ মা অসুস্থ হইলে সন্তান 1-2 বার চিকিৎসা করায়া পরে আর আশপাশ যায় না। আমার কি ভবিষ্যৎ আছে না? আরে এমিয়া, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমরা যখন অসুস্থ হইতাম, বলেন তো আমার আপনার বাপ মা কি কখনো ভবিষ্যতের চিন্তা করছে? আপনি অসুস্থ, চিকিৎসা করার জন্য জমানো টাকা শেষ করছে, গাড়ি বেচছে, জমি বিক্রি করছে, শেষ পর্যন্ত ভিক্ষা পর্যন্ত করছে। এরকম ফ্যামিলি আছে না? অভাব নাই। বাবা সন্তানের জন্য ভিক্ষা করে সুস্থতার জন্য, কিন্তু সন্তান বাপ মার 2-1 বার চিকিৎসা করায়া বলে যে আমার কি ভবিষ্যৎ আছে না, আর সময় নেই। এই জন্য ভাইরা, বাপ মার খেদমতের গুরুত্বটা অনেক বেশি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম কাজ কোনটা? আল্লাহর নবী বললেন নামাজ। দ্বিতীয় নাম্বার কোনটা? আল্লাহর নবী বললেন মা বাবার খেদমত। তৃতীয় নাম্বার উত্তম কোনটা? আল্লাহর নবী বললেন জিহাদ। তার মানে প্রথমে নামাজ, তারপরে মা বাবার খেদমত, তারপরে তুমি জিহাদের ময়দানে যাও। কিন্তু আমগর দেশে কোনটা? আগে যাইব জিহাদও, নামাজও নাই, মা বাবার খেদমতও নাই, আগে জিহাদ। আরেকবার গাড়ি ভাঙ্গিয়া জিহাদ 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 চাই। আগে আসছে নামাজ। মরণের পরে সর্বপ্রথম আমাকে আপনাকে যে প্রশ্নটা করবে, যে প্রশ্ন আসবে, এটার নাম হচ্ছে নামাজ। কিটা? কিন্তু মুসলমানের নামাজ এখন নাই। এজন্য হইরা আমরা বাপ মার খেদমত করব। পৃথিবীর সবচাইতে আপন হচ্ছে বাবা এবং মা, এর চাইতে আপন আর পৃথিবীতে কেউ নাই। অনেক মানুষ আছে ফিরে রে বাপ ডাকে, ফির বানাইছে, এই বানাইছে, সেই বানাইছে। পৃথিবীর সমস্ত মানুষ আপনার জন্য দোয়া করবে, কবুল হবে কি হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাপ মা হাত উঠায়া দোয়া করতে দেরি, রব্বে করিম আপনার সেই দোয়া কবুল করতে দেরি করবে না। পৃথিবীর এমন কোন আয়াত হাদিস নাই যে নেতার পাওয়ার নিচে জান্নাত, মক্কা মদিনার ইমামের পাওয়ার নিচে জান্নাত। কিন্তু আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই বাপ মার খেদমত না কইরা ফির বাবার খাওয়ায় লাভ আছে? আমগর দেশে দেখবেন শীত আইলে কিছু মানুষ মাজারে দৌড়ায়, গরু, খাসি, অথচ নিজের বাপের কম্বল কিনা দেয় না, নিজের বাবার একটা সোয়েটার কিনা দেয় না, একটা চাদর কিনা দেয় না। কিন্তু দেখবেন ওই মাজারে গরু কিনা লিয়ে দৌড়াইতেছে। এরকম লোক আপনাদের দিকে আছে? কি কয়, এই শরণ চলেও বুঝে আছে। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনার বাপ মা যতদিন আছে, এর চাইতে বড় পীর আপনার জন্য পৃথিবীতে আর কেউ নাই। আপনার বাপ মা যতদিন বেঁচে আছে, আপনার জন্য পৃথিবীতে বড় পীর আর কোথাও নাই। এজন্য সব সময় বাপ মার কাছে আমরা দোয়া টোকাবো, কারণ বাপ মা হাত উঠাইতে দেরি সন্তানের জন্য, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করে না। মুহতারাম হাজিরিন, বাপ মার খেদমত করলে, বাপ মায়ের দোয়া করলে কেমন করে কবুল হয়, এটার একটা বাস্তব কথা আপনাদেরকে শোনায়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর একদিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি তো আমার জান্নাতে দিবেনই, তে আমার সঙ্গে বন্ধু হইয়া জান্নাতে যাবে এই ব্যক্তিটারে আমি একটু দেখবার চাই। আল্লাহ কয়, অমুক বাজারে একজন কসাই আছে, ওই গোশত বিক্রি করে ওই তোমার সাথে বন্ধু হইয়া জান্নাতে যাবে। তা মুসা পয়গম্বর, উনি একজন জামানার নবী, উনি আশ্চর্য হয়ে গেছে, হাইরে
আমি একজন নবী, আমার সাথে একজন সামান্য কসাই মানুষ বন্ধু হয়ে জান্নাতে যাবে, এটা ভাববার বিষয়। উনি যাই হোক, আল্লাহর পক্ষ থেকে ফয়সালায় তো সবকিছু সঠিক। উনি বাজারে রওনা হয়েছে, যায় দেখে সত্যি সত্যি একজন কসাই গোশত বিক্রি করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাজারে যাইয়া নজর করে তাকায় দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কসাই গোশত বিক্রি করতেছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার ভিতরে এমন কোন আমল দেখে নাই যে আমলের কারণে মুসা নবীর বন্ধু হইয়া একসঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, হায়রে কোন আমলের কারণে আমার সঙ্গে বন্ধু হইয়া জান্নাতে যাবে। এবার মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে কসাইয়ের কাছে গেল। যখন সন্ধ্যা গনে আসে, কসাইটা যখন বাড়ির দিকে রওনা হবে, এমন সময় মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, কসাই ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আজকের দিনে তোমার বাড়ির মেহমান হতে চাই। এমন সময় মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলল, কসাই ডাক দিয়া কই, বদিক ভাই অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবে না। কসাই কিন্তু চিনে না ইনি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এবার কসাই ডাক দিয়া কই, পদিক ভাই চলো চলো আমার বাড়িতে মেহমান হবা। মুসা কালিমুল্লাহ কসাইয়ের পিছনে হাঁটি হাঁটি পা পা কইরা ওই বাড়িতে যখন হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, মুসা পয়গম্বর নজর করে তাকা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। যুবক ভাইরা ওই ঘরের ভিতরে ঢুকার পর এবার কসাইটা নজর করে মুসা পয়গম্বর দূর থেকে নজর করে তাকা দেখে ওই ঘরের ভিতরে ছোট্ট একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা, ছোট্ট একটা পালঙ্কের ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসা। এবং বৃদ্ধা মহিলাটা কেউ ভালো করে কোথাও বলতে পারে না, ঠিকঠাক মতো চলাফেরাও করতে পারে না, ছোট্ট একটা পালঙ্কের ভিতরে বসা। যুবক ভাইরা মুসা কালিমুল্লাহ নজর কইরা তাকা দেখেন কসাইটা বৃদ্ধা মহিলাটার কাছে যাইয়া নিজে হাতে কাপড় চোপড় পরিষ্কার করিয়া গোসল করাইয়া ভালো কাপড় পরিধান করাইয়া বৃদ্ধা মহিলাটার জন্য নিজে হাতে রান্না কইরা ওই মুসা কালিমুল্লাহ নজর কইরা তাকা দেখে বৃদ্ধা মহিলাটার কাছাকাছি যাইয়া ওই কসাই নিজে হাতে মুখে খাবার উঠা দেয়, বৃদ্ধা মহিলাটা খাবার খায়। মুসা নজর কইরা দেখে রে বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে, বিড়বিড় করে যেন কি বলে। মুসা পয়গম্বর দূর থেকে দৃশ্যটা দেখে যখন খাবার খাওয়ানো শেষ হলো, কসাইটা মুসা নবীর কাছে আসলো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, কসাই ভাই আমি তোমার কাছে একটু জানবার চাই, তুমি যে বৃদ্ধা মহিলাটারে গোসল করাইলা, কাপড় চোপড় পড়াইলা, নিজে রান্না কইরা খাওয়াইলা, এই মহিলাটার বিষয়টা আমি জানবার চাই। এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? কসাই ডাক দিয়া কই, ভাই জানা এই বৃদ্ধা মহিলাটা অন্য কেউ না, মহিলা কইল আমার জনম দুঃখী মা। যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মার, এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, কসাই রে আমি একটা জিনিস নজর কইরা দেখছি, তুমি যখন তোমার মারে গোসল করাইয়া কাপড় পড়াইয়া আমি তোমার কাছে একটু ছোট্ট করে বিষয়টা জানবার চাই, কেন তোমার মা চোখ দিয়া পানি ঝরলো, কি তোমার মা বলতে চাইল? এমন সময় কসাইটা ডাক দিয়া কই, পথিক ভাই এই বৃদ্ধা মহিলা হইল আমার জনম দুঃখী মা, আমার মারে গোসল করাইয়া আমি যখন প্রতিদিন নিজে হাতে খাবার খাওয়াই, আমার প্রতিদিন
চোখের পানি ফেলিয়া আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি মাফ কইরা দিও, জান্নাতের মেহমান তুমি বানায় দিও। ও মালিক, শুধু জান্নাতের মেহমান বানাইলে চলবে না, আমার সন্তানটারে এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর সঙ্গে আল্লাহ তোর জান্নাতে প্রবেশ করা দিও। এ বন্ধু মুসা কালিমুল্লাহ এমন সময় ডাক দিয়ে কই, কসাই ভাই চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার জানা দিছে তুমি আমার বন্ধু হইয়া তুমি আমার সঙ্গে আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাধারণ কসাই মুসা পয়গম্বরের সঙ্গে বন্ধু হইয়া জান্নাতে যাবে, এটা দোয়াটা কার? মাশাআল্লাহ, দোয়াটা কার? তার মানে এখন কইবেন হুজুর মুসা নবীর ওই জামানার আম্মা আর আমগো ডিজিটাল যুগের আম্মা বেশ কম আছে। মা শব্দের বিকল্প আর কোন আওয়াজ নাই। মা যদি বেশ্যাও হয়, বাপ যদি পতিতালয়ের দালাল হয়, এরপরে সন্তানের জন্য দোয়া আল্লাহ ফেরত দেয় না। এজন্য ভাইরা বাপ মার খেদমতের গুরুত্বটা অনেক বেশি। যে যত বেশি দুনিয়াতে বাপ মাকে সন্তুষ্ট করতে পারবেন, মনে রাখবেন অর্থ কম হতে পারে, বাড়ি গাড়ি কম হতে পারে, তার মতো দিলের শান্তিওয়ালা লোক সমাজে খুব কম পাওয়া যাবে। টাকা পয়সা এক জিনিস, বাড়ি গাড়ি আরেক জিনিস, কিন্তু মনের শান্তি আরেক জিনিস। কথা কয় না? কিছু লোক দেখবেন খালি ঘুমায় না, ঘুমের ট্যাবলেট একটা দুইটা তিনটা খায়ার পরে ঘুম নাই। আরেক বেড়ায় দেখবেন আপনাদের মির্জাপুরে শীতের রাত্র পাতলা একটা গেঞ্জি পইরা বিড়ি খাইতেছে আর ঘুমাইতেছে। হ্যাঁ, টেনশনই নাই। এক বেড়া খায়া আপনার মনে করুন যে হজম হয় না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট তিনটা খাইতেছে এরপরেও হজম হয় না। আরেক বেড়া এই বাড়িতে খায় আবার খায়, কোনো চিন্তাই নাই। তার মানে সব দিক থেকে টাকা হইলেই সুখ হয় না। আপনি কোটি টাকার মালিক, কিন্তু ঘুমের জন্য যদি ট্যাবলেট খাইলে হয়, আপনার শান্তি কোথায়? আপনি কোটি টাকার মালিক, ভাত খাওয়ানোর পরে যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট 14 টাকার টামারতে হয়, আপনার শান্তি কোথায়? আপনি কোটি টাকার মালিক, আপনার সন্তান যদি ইয়াবাখোর হয়, শান্তি কোথায়? আপনি কোটি টাকার মালিক, আপনার বিবি আপনার কথা শুনে না, মোবাইলে আরেকবারের লগে টাঙ্কি মারে, আপনার শান্তি কোথায়? আপনার শান্তি তো তখনই আসবে যখন আপনি পরিবারের প্রধান হওয়ার পরে সবাই আপনার কথা শুনবে, আপনার সন্তান বিবি বাচ্চা আপনার কথা মতো চলবে, আপনার ঘরে মাসে ৬,০০০ টাকার ওষুধ লাগতো না যখন, তখনই আপনার ঘরে শান্তি। এজন্য বাংলা একটা কথা আছে, আরো একটা কথা আছে, হারামে কি নাই? আরাম নাই। আপনার ময়মনসিং এর ভাষায় যেটা কয়, টাঙ্গাইল আর ময়মনসিং এখন না আপনারা হয়তো, আমরা তো আর জানি না, হয়তো আপনারা তালাক দিচ্ছেন, নাইলে আমরা তালাক দিচ্ছি আর কি। আমরা জানি না, মুরব্বীরা কইতার বউ তাদের মধ্যে কি তো হয়েছে। আমার বাড়ি ময়মনসিং, তো আমরাই ভাষা বুঝতে কষ্ট হওয়ার কথা না। মুহতারাম হাজিরিন, এজন্য হারামে আরাম নাই, হালালে আরাম। অনেক মানুষ দেখবেন কোটি কোটি টাকা মানুষের সম্পদ বইনের ওয়ারিশ মাইরা, এরকম হাজি আছে না? ওয়ারিশ বেচ্চা বেড়া হজ করে, ছাগলের হাজি রে, এরকম পাগলা হাজি আমাকে সমাজে অভাব না। যার কারণে দেখবেন তো হজ করে আয়া 2 দিন 3 দিন বালাই জুব্বা পড়ছে, ওরে সুবহানাল্লাহ, মনে হয় যেন মক্কার ইমাম তার খালাতো ভাই। 7 দিন না যাইতে আগে খাইতো আকিস বিড়ি, এখন জমি বেচছে তো টেহা হয়েছে, মক্কাতে আইছে, প্রমোশন হয়েছে, এখন খাই বেঞ্চন, উন্নতি হয়েছে। কথা কয় না? আগে শাস্ত্র টিভি দেখতো, এখন শাস্ত্র লাগে না, নিজে একটা কিনছে 40,000 টাকা দিয়া। যার কারণে আগের দিনে আপনার হাজিরা হজ করে আসলে মানুষ দূর থেকে তার হাতের লোক মুসাফা করানোর লাগে সিরিয়াল ধরতো। 3 মাস পর্যন্ত তো বড় বাইতে এবার হইতো না, 1 গ্লাস পানি ফোরা দিলে কামে লেগে যেত। আর এখন হাজি ফুয়াইতে ফুয়াইতে গ্যালাসের পানি ফোরা যা, কিন্তু কাম হয় না। কথা কি ঠিক? হ্যাঁ, বেশিরভাগ হাজি আমাদের দেশে হজ করে আপনার অন্যের সম্পদ মাইরা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য হইরা যেই কথা বলতেছিলাম, এদিকে সুদ আছে নি? সুদ আছে? সুদ খাইবেন বেশি করে, এটা খাইলে ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে। 100-র ভিতরে 80 জন না,
এটা তো আল্লাহ রাসূলের হাদিসই বলছে, কিয়ামতের আগে মানুষের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, অনেকে টেরও পাবে না। কিন্তু সেটা তো ভিন্ন কথা, কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ প্রকাশ্যেই সুদ খায়। আর জামানাটাও এমন হয়ে গেছে ভাই, মানুষ জানে আমরা কেমন হয়ে গেছি, রুচি নষ্ট হয়ে গেছে আমাদের। আগের দিনে সমাজে সুদখোররে মানুষ দেখতে পারতো না। হ্যাঁ, আগের দিনে মানুষ প্রেম কইরা বিয়া শাদী এলাকায় করলে এর সমাজের মানুষ দেখতেই পারতো না। কিন্তু এখন সুবহানাল্লাহ, প্রেম কইরা যদি খালি বিদেশে বাগায় আনতারে তে তো তার 14 গোষ্ঠীর কপাল। বাংলাদেশ আর সুদখোর ঘুষখোর আর এগুলা দেখার সময় নেই। টাকা আছে কোথায় সেটাই বিবাহ করো, নাহলে বিয়া শাদী দাও। যার কারণে দেখবেন বর্তমানে কোর্টে গেলে বিবাহের তালাকের সংখ্যাটাই বেশি। আপনি বিশ্বাস না হলে যাচাই করে দেখেন। কারণ বাপ মাই দেখে না যে যার কাছে আমার মেয়েটা উঠাই দিচ্ছি তার বাপে কি নামাজ পড়ে কিনা, সুদ থেকে বাঁচে কিনা, ঘুষ খায় কিনা, গড়ে নাটক সিনেমা চলে কিনা, মায়ের রেকর্ডটা কেমন আছে, এগুলি যাচাই করার সময় নাই। বাড়ি ঠিকঠাক মতো আছে কিনা, ইনকামের হালত কেমন। কই জামাই চাকরি করে, চাকরি 10,000 হলে কিছু কইব, উর্ফি ইনকাম আছে 30,000। জামাইয়ের উর্ফি ইনকাম, এখন উর্ফিটা যে কোথায়। এজন্য ভাইরা, এমন ছেলের কাছে মেয়েকে বিবাহ দিবেন যার বেতন 10,000 হোক, কিন্তু হালাল পথে উপার্জন করে, দেখবেন শান্তি মিলাই দিবে আল্লাহ। কারণ সব কিছু দেখতেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আপনার মনের চিন্তা ভাবনার উপরে আল্লাহ তাআলা আপনার সিদ্ধান্তের ফয়সালা জানাবে। এজন্য ভাইরা, আমরা সব সময় হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে উপার্জন করব। বাপ মা বেঁচে থাকলে তাদের খেদমত করব, যদি মারা যায় তাইলেও তাদের খেদমত করব। কেমনে? মসজিদ, মাদ্রাসা, গরিব এতিমদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকের বাপ মা অনেক সম্পদ হয়ে যায়, কিন্তু 10টা টাকাও বেটা দান করে না। আহারে, তাইলে এই সম্পদ কেন রেখে গেল? তাদেরকে একটা হক আছে না? আপনার বাপ মাই যদি আপনার জন্য এই সম্পদ না রাখে যেত, আপনি থাকতেন কই? এই বাড়ি করার জন্য এই জায়গাটা জোগাইতে তো আপনার 20 বছর খাটতে হইতো। এরপরে অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা এই শীত যাইতেছে, টাকাওয়ালা মন্ডা টাকাওয়ালা, ও নিজে 20,000 টাকার চাদর গায়ে দেয়, ফ্যামিলিতে মাসে 3টা শীতের কাপড় কিনে, কিন্তু আশপাশে দরিদ্র মানুষ হাঁটে 120 টাকা দিয়ে একটা শীতের টুপি কিনা দেওয়ার মতো ক্ষমতা তার দিলে নাই, টেহাই আছে দিলে নাই। এরকম লোক আছে না? আছে, অভাব নাই। এজন্য ভাইরা, যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, পৃথিবীতে সবচাইতে আপন হইল বাবা, সবচাইতে আপন হইল মা, মার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই, বাবার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। যুবক ভাইরা, এজন্য আজকের মাহফিল দেখে আমি অনুরোধ করব, যুবক বন্ধু, দুনিয়াতে যদি সফল হতে যাও বাবারে কোনোদিন কষ্ট দিবা না, যদি সফলতা দেখতে যাও মারে কোনোদিন কষ্ট দিবা না। কেন বাবারে তুমি কষ্ট দিবা, কেন মারে তুমি কষ্ট দিবা? কোন মারে তুমি কষ্ট দেও চিন্তা করছো নে? যে মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা এত কষ্ট কইরা তোমারে লালন পালন করলো, যুবক আজকে বুঝি সেই মারে তুমি কষ্ট দাও। যুবক ভাইরা, মারে কষ্ট দিস না, তোর মা তো তোরে কোনোদিন কষ্ট দেয় নাই। 10 মাস 10 দিন পেটে ছিলি, কোনোদিন তোরে কষ্ট দেই নাই। তুই পেটের ভিতরে থেকে মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি মারছো, এরপরও কিন্তু মা রাগ করে নাই। মা খাবার খেয়ে বসছে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছো, এরপরেও কিন্তু মা রাগ করে নাই। তুমি পেটে ছিলা, তোমার কষ্ট হবে, বাড়ি পানির বালতিটা উপরে উঠাই নাই, দূরে কোথাও হাঁটে নাই, সন্তানের কষ্ট হবে। যুবক, আজকে সেই মারে তুমি কষ্ট দেও, সেই মার জন্য তোমার ঘরে বুঝি জায়গা হয় না, সেই মার জন্য বুঝি তোমার ঘরে খাবার হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মারা, যুবক বন্ধুরা, মারে কষ্ট দিবি না, কারণ মার চাইতে আপন দুনিয়াতে আর কেউ আসেনি। বন্ধু, দুনিয়ার সব তোমার কাছে টাকা আছে, সবাই ভালোবাসবে, কিন্তু টাকা যখন ফোড়ায় যাবে সবাই বিদায় নেবে। কিন্তু বাপ মা এমন একটা আওয়াজ, তুমি যতই দরিদ্র হও না কেন বাপ মা কোনোদিন তোমারে ফালায়া দিবে।
এজন্য ভাইরা রে আমার, বাপ মারে কখনো কষ্ট দেব না। বাবার চাইতে মার চাইতে আপন পৃথিবীতে কেউ না। যুবক ভাইরা, আজকে অনেক যুবক আছে মাটারে ভিড় কইরা দিছে, বৃদ্ধ বাবারে এখনো পর্যন্ত রিক্সা চালায়, ভ্যান চালায়, কাজ করে রাখা। যুবক, কেন এমন করস? কপালটা কেন পড়স? বন্ধু, তোর মা তো তোরে থয়া কোনোদিন সুখী হয় নাই। বাড়িতে তুই স্কুল কলেজে দূরে কোথাও পড়তি, বাড়িতে ভালো রান্না হইলে তোর মারে জিগায় দেখবি, তোর মা কিন্তু খাইতে পারে নাই। সবাই জিগাইছে তুমি খাও না কেন? তোমার আমার মা চোখের পানি ফলায়, নাইলে মুসকে হাসি দিয়া কইছে কেমনে খামু রে, আমার কলিজা টুকরা সন্তানটা তো বাড়িতে নাই। আমার আব্দুল্লাহর রেখে আমি খাবার খাইতে পারবো না, আমার কলিজার টুকরা সন্তানটারে ছুঁয়ে আমি মার কলিজায় খাবার যাবে না। আজকে মা বাবারে আলাদা কইরা দিছো। একটু চিন্তা করে দেখো না, তোমার আমার মা আমি তুমি যখন বাড়ির বাহিরে রাত্রে কোথাও যাইতাম, সন্ধ্যা হয়ে যাইতো যখন বাড়িতে না আইতাম, আমার তোমার মা সারাটা রাত্র যতক্ষণ বাড়িতে না ঢুকতাম, সারাটা সময় মা দরজার দিকে বারবার তাকায় থাকতো। আজকে সেই মারে তুমি ভুইলা গেলা। বন্ধু, আজকে যুবক বাবারে তুমি ভুইলা গেলা, যে বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো। বাবা কেমন জানোনি, নিজে না খাওয়াইয়া যে খাওয়াই এর নাম হইল বাবা, নিজে না ঘুমাইয়ে সন্তান রে খাওয়াই এটার নাম হইল বাবা, নিজে ভালো কাপড় না পইরা সন্তান রে পড়ায় এটার নাম হইল বাবা। যুবক, দুনিয়াতে আজকে দেখা যায় বাবা অসুস্থ হইলে সন্তান চিকিৎসা করাইতে চায় না। যুবক বন্ধু, এমনটা করিস না রে যুবক। কারণ আমি তুমি যখন ছোট্ট ছিলাম, যখন অসুস্থ হয়ে যাইতাম, বাবার দুই চোখে ঘুম ছিল না। এমনও বাবা আছে আমি নজর করে দেখছি, সন্তান অসুস্থ, জমি সব বিক্রি করে মানুষের কাছে ভিক্ষা কইরা সন্তানের চিকিৎসা করছে। সবাই কইছে কি রে, বাড়ি বিটাটাও বেচা দিবি, কোথায় থাকবি? আমার তোমার বাবাই ডাক দিয়া কইছে না রে, আমার আব্দুল্লাহ যদি না থাকে আমি বাড়ি দিয়া কি করব, কই থাকবো আমি? আজকে তুমি বাবারে চিকিৎসা করানোর কথা কইলে বলো জমি বেচমু, আমার ভবিষ্যৎ আছে না, আমার সন্তান রেখে দেখে রাখবো। যুবক ভাইরা, বাবারে কোনদিন কষ্ট দিস না। বাবা অসুস্থ হয়ে ঘরে পড়লে কখনো ফালায় রাখিস না রে। যেদিন হারাবি এই জিনিস, ওই দিন বুঝবি জীবনে কি হারায় ফেলাইবি। যুবক ভাইরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মারা, এই পৃথিবীতে বাবারা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, মারা কি পরিমাণ কষ্ট করে, যেটার ভিতরে কোনো স্বার্থ খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা নিয়ে আমারা বাপ মারে কোনোদিন কষ্ট দিব না, মাটারে কোনোদিন ধমক দিব না, বাবাটারে কোনোদিন আলাদা রাখবো না। কারা কারা রাজি আছে না দুইটা হাত উঠাইয়া একটু চোখের পানি ফেলাইয়া জবানটা খুইলা ওয়াদা করেন আর কোনোদিন বাপ মারে কষ্ট দিব না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, চিল্লায়া বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন, আর একটু জবান খুলে বলেন আমিন।